আমি পাস করতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি। আম্মা আম্মা আমি চান্স পাইছি আম্মা। দেখো কথা রেজাল্ট দেওয়ার কোনো টাইম পাইলো না, এত রাইতে এখন মিষ্টি কই পাই, আমি মাইক কই পাই, আমি সারা গ্রাম মাইকিং করবো আমার বউ ভার্সিটিতে চান্স পাইছে। I love you, I love you, I love you, I love you. হ্যালো, আমি রাতু। আমি পায়া। চেয়ারের সাথে অনেক বিল আছে, নামটা অনেক সুন্দর। আমার ওই ফোনটা কই? তোমার ওই ফোনটা না নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করা সম্ভব। সমস্যা নেই, ওটা আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে নিব। আরে নাও না। না, এত দামি ফোন তো আমার দরকার নাই রাসু। আচ্ছা তুমি আমাকে বন্ধু পাবো না, বন্ধু হলে কি ফোন নেওয়া যায় না? খাইছো? নিশ্চয়ই আমি খাই নাই দেখে তুমি এখনো খাও নাই। এই যে আমি খাইতে বসতেছি, তুমি খাই লো। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু বাইরে আসছি, আপনার বাসায় যা ফোন দেই। খাই লো। আমার তো মনে হয় ভুল হইতেছে তো। দোস্ত আমি নিজের চোখে দেখছি, দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়া মায়ের কার সাথে যেন একই রিক্সায় উঠে চলে গেল। কই তুমি? আমি তো এই ইউনিভার্সিটিতে আসলাম। কেন? না এমনি জিগাইলাম আর কি। কিন্তু আমার ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিছে, এখন এই অ্যাসাইনমেন্ট গুলো তো ল্যাপটপ ছাড়া করা যায় না। আমি অন্য জনের ল্যাপটপ দিয়ে করতেছি, আমার একটা ল্যাপটপের দরকার, অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে তুমি আসো, আমি এখান থেকে ল্যাপটপ কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের যত্ন রাখো, খেয়াল রাখো, ঠিক আছে? হাত ধুতেছো কেন? এখানে লোকজন আসছে না, এখানে খাচ্ছ? আচ্ছা শোনো, ভার্সিটি তো বন্ধ দিচ্ছে, গ্রামে যাবো। সেই ভার্সিটির প্রত্যেকদিন থেকে দেখার পর থেকে তোমাকে একদিনও না দেখি। আমি এতদিন কিভাবে থাকবো? আর তুমি বসো, আমি হিসাবটা মিলে তারপর একসঙ্গে যাবো না। হ্যাঁ হ্যালো, তুমি পৌঁছাইছো? আমি এখনো বাসায় যাই নাই, বুঝছো? আমি বাসায় পৌঁছে তারপর তোমাকে ফোন দিই। কেডা ফোন দিছিল? ঢাকা থেকে আমার বান্ধবী ফোন দিছে, পৌঁছেছি কিনা এটা জানার লিগে। এই ফোন কবে কিনলা? আমার তো জানা নাই। আগে পুরো ফোনটা পেয়েছে, এটা কিনছি। ওখানে তো সবাই স্মার্টফোন ব্যবহার করে, আর এখন স্মার্টফোন ব্যবহার না করলে হয়। তুমি ল্যাপটপ পাইলা কই? তোমার বলছিলাম না ল্যাপটপ আমি কিনে দেবো। ঢাকা থেকে এক ফ্রেন্ডের কাছ থেকে চাই আনছি। আমি তো কইছিলাম যে এখান থেকে কিনে দেবো, তোমার বন্ধুর কাছ থেকে ল্যাপটপ আনতে হইলো। কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সেটাও আমার শিখাবো তুমি। এখন আপনি যদি না জানেন তাহলে তো আমার শিখেতেই হবো। স্বামীর লোক এইভাবে কেউ কথা কয়? আমার স্বামী যদি মূর্খ অশিক্ষিত হয় তাহলে তো শিখেতেই হবো। কি আজব, আপনার কি শুরু করছে? এই মাইয়া আর সেই মাইয়া নাই রে বাপ। আমার কি এখানে থাকতে ভালো লাগতেছে বলো? কিছুদিন টাইম দাও, সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসবো। বোমা তুমি কার লোকে সারাক্ষণ ফোনে কথা কও? আমার কও দেখি। গ্রামে আসছে পর থেকে ফোন কানের থেকে নামেই না, কথাই কইতে থাকো। কার লগে? কে? আম্মা, এটা কেমন কথা? আমি কি কথা কইতে পারবো না? আমার কি স্বাধীনতা বলে কিছু নাই? আমার কত মানুষ ফোন দিতে পারে, আমার ভার্সিটির কত ফ্রেন্ড আইছে, এরা ফোন দিতে পারে না? কি কইতেছেন আম্মা এটা আপনি আমারে? সারাক্ষণ ফোনে কার লগে কথা কয়? সারাক্ষণ এত কে আছে যে হেরে এত ফোন করে? আমি সেটাই শুনতে চাই। এখন এটা জবাব কি আপনার দিতে হইব? দিতে পারবো না? কার সামনে কি কথা কইতেছে একবার খেয়াল করতেছে না? ইউনিভার্সিটির মুখ দেখছো কার জন্যে? মুখে লাগাম দাও বৌমা, আল্লাহরে ডরাও। আপনি আমার লাগাম দিতে কোন? আপনি কি চান কোন তো? আমি ঠিকই লাগাম দিয়ে আসি। আপনি আর মারতে চান? আপনি মারেন। আপনি মারতে চাইতেছেন না? পারেন। ও মারবেন না তো আপনি কুলারে কোন কুলারে। বুঝছি তো। আমি তাকে এটা আমরা চান না। আমি জেনে তাকে মরে যাবো গা। আপনি কেডা? আমি তো আপনার চিনি না। আপনি আমার কি দিতেছেন? আশ্চর্য, আপনি আমার হাত ধরছেন। আমি অন্যায় করছি, তুমি করছি আগের মতো চটকটা মাফ করে দাও, কিন্তু এরকম করো না, মাফ করে দাও। আমি চিনি না লোকটাকে, পাগল ছাগল নাকি? আচ্ছা আমার মোর হাত ধরবো কি তোমরা? তোর জিজ্ঞাসা লাগবো। আপনি ছাড়েন। জীবনে আপনি আমার উপরে মুক্তি আমার সামনে আসবেন না। আমি আপনার দেখতে চাই না। অন্যের বউয়ের লগে প্রেম করেন, আপনার লজ্জা করে না? ছি! আমি তোমার সবকিছু খুলে কইতে চাইছিলাম। মানে তুমি এখন কি করতে চাইছো সেটা বল। আমি কালকে ওনারে ডিভোর্স লেটার পাঠাই দিই, এরপর যা আবার হইব। বাহ, তুমি দারুণ বলেছো। যেই মানুষটা তার নিজের স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করেছে তাকেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? কত সহজ সবকিছু, তাই না? তুমিও আমার কইছো তুমি আমার ভালোবাসো। ভালোবাসতাম, তবে এখন বাসি। তোমাকে প্রচন্ড রকম কেটে ওই মানুষটাও তো তোমাকে কম ভালোবাসেনি যাকে তুমি চরম ভাবে ঠকে। দুদিন পর যে তুমি আমাকে ঠকাবে না সেটা গ্যারান্টি কি বলো তোমায়? তোমার মতো মেয়ের মুখ আমার কোনোদিন দেখতে।